সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 53 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কি চূড়ান্ত কোনো পরিণামের জন্য অপেক্ষা করছে, যেদিন সত্যি সত্যি সে পরিণাম তাদের কাছে আসবে? সেদিন যারা ইতিপূর্বে এ দিনটিকে ভুলে গিয়েছিল তারা বলবে, অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের রাসূলগণ এ দিনের সত্য প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন। আমাদের জন্য আজ কোনো সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু বলবে? অথবা এমন কি হবে যে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হবে, যাতে আমরা সেখানে গিয়ে আগে যা করতাম তার চাইতে ভিন্ন ধরনের কিছু করে আসতে পারি? মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা নিজেদের ক্ষতি সাধন করেছে এবং আল্লাহর উপর যা কিছু তারা মিথ্যা আরোপ করত তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অবিশ্বাসীদের ভয়াবহ পরিণতি। যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা পরকালকে ভুলে গেছে, যারা আল্লাহর হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহ ও রাসূলদের মিথ্যাবাদী বলেছে, কিয়ামতের দিন তাদের মুখে শুধু হাহাকার আর আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। সেদিন তারা বলবে, হায় আফসোস, সত্যি তো আমাদের কাছে আল্লাহর রাসূলগণ সত্য বার্তা নিয়ে এসেছিলেন, কিন্তু আমরা বিশ্বাস করিনি, আমরা কোরআন মানিনি, আল্লাহর বিধান মানিনি। আজ কি কোনো সুপারিশকারী আছে আমাদের বাঁচানোর জন্য? অথবা আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দেয়া হোক, যাতে আমরা নিজেদের সংশোধন করতে পারি, পুনরায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি। কিন্তু হায়, সেদিন আর কোনো ফেরার সুযোগ থাকবে না, কারণ দুনিয়ার জীবন একবারই দেয়া হয়েছে পরীক্ষা দেবার জন্য। এখানে সঠিকভাবে আমল করলে মুক্তি, আর ব্যর্থ হলে চিরস্থায়ী ক্ষতি। সেদিন কোনো সুপারিশকারী থাকবে না অবিশ্বাসীদের জন্য। তাদের মিথ্যা দেবদেবী, মিথ্যা প্রভু, শয়তানের মিথ্যা প্রতিশ্রুতি সব হারিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আজ আমাদের সামনে সুযোগ আছে। আমরা এখনো জীবিত, এখনো আমাদের হাত আছে, এখনো আমরা নামাজ পড়তে পারি, কোরআন পড়তে পারি, আল্লাহর বিধানকে সত্য বলে গ্রহণ করে সত্য পথে চলতে পারি, তওবা করে ফিরে আসতে পারি। কিন্তু একবার মৃত্যু এসে গেলে আর সুযোগ থাকবে না ফিরে যাবার, তখন শুধু আফসোসই বাকি থাকবে। তাই প্রিয় বন্ধুগণ, আসুন এখনই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি, রাসূলের সুন্নাহকে মেনে নিই, যাতে করে কিয়ামতের দিন আমাদের হতাশার বদলতে জান্নাতের সুসংবাদ পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ।